আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। আজকে হচ্ছে শীতের সকালবেলা খিচুড়ি রান্না করব। তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করব। এর জন্য হচ্ছে আমি ইলিশ মাছটা এখানে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো শীতের সকালে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলুন তো? তারপর যদি হয় আবার ইলিশ মাছ দিয়ে রান্না, তো তাহলে তো কোনো কথাই নেই, অনেক মজার খিচুড়ি। তো এই যে আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। তো মাছটা হচ্ছে বাহিরে কেটে নিচ্ছি। তো বাহিরের আলগা চুলায় রান্না করব আজকে এই খিচুড়িটা। তো চুলাটা বানিয়েছি, অনেক দিন ধরে রান্না করা হয় না। তো আজকে ভাবলাম খিচুড়িটা এই আলগা চুলায় রান্না করি। তো এই যে মাছটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মুগ ডালটা টেলে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মাটির আলগা চুলা। তো এই আলগা চুলাটা কিন্তু আমার নিজের হাতে তৈরি। তো চুলাটা কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই চুলাটা কিন্তু আমার জীবনের প্রথমেই এই চুলাটা বানিয়েছি এভাবে। তো ডালটা টালা হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলা থেকে ডালটা নামিয়ে নিচ্ছি। তো ডালটা নামিয়ে তারপর আবার পাতিলটা বসাই দিয়েছি। এই পাতিলেই আমি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে হালকা ভাজতে হবে। তো বাহিরে মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, খোলামেলা এবং কি অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা এভাবে করে নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি প্রথমে। তো এদিকে হচ্ছে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করে দিব একে একে। তো অনেকদিন পর চুলাটা জাল ধরাইছি, তো এর জন্য একটু মানে অল্প অল্প জ্বলতেছে প্রথমে, তো পরে লাস্টেও অনেক জাল ধরছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব মশলাগুলো। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা লাগবে আর কি খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে সবগুলো মশলা এখানে আমি অ্যাড করে দিব আস্তে আস্তে। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় এজন্য। তো এখন হচ্ছে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো খিচুড়ি রান্না কিন্তু অনেক লবণ লাগে। তো এই যে দেখুন আমার চুলাটা। তো মশলাটা কষানোর পরে হচ্ছে চাল ডালটা দিয়ে দিচ্ছি। তো আগে থেকে আমি ধুয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম চালটা। তো এই যে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে নেড়ে চেড়ে খুব সুন্দর করে চালটা কষিয়ে নিতে হবে। তো মুগ ডালটাও আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম একসাথেই। তো এখন হচ্ছে চাল ডালটা খুব সুন্দর করে জাল করে কষিয়ে নিতে হবে আর কি, ভাজা ভাজা করে নিতে হবে। তো খিচুড়ি রান্না করার ক্ষেত্রে বা পোলাও রান্না করার ক্ষেত্রে চালটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলে এগুলো অনেক সুন্দর হয়। তো আমি এখানে অনেক মানে ভুনা খিচুড়ি রান্না করব না, তো আমি হচ্ছে একটু লেটকা লেটকা ভাব রাখবো খিচুড়িটায়।
তো সবসময় বোনা খিচুড়িটা খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম একটু লেটকা লেটকা ভাব মানে রাখবো। তো এখানে কিন্তু আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। তো দিয়ে দিয়েছি আমি পানি খুব সুন্দর করে কষানোর পরে। তো পানিটা একটু বেশি পরিমাণে দিব। আমি আগেই বলেছি আমি এখন একটু লেটকা বা রাখবো, খিচুড়িটা একটু লেটকা টাইপের। তো একটু লেটকা খিচুড়ি খেতে ভালো লাগে আমার কাছে। আমার সব মানে বোনা খিচুড়িটা একটু কমই পছন্দ করি আমি। তো আকাশ মেঘলা, ওদের জন্য ভুনা খিচুড়ি রান্না করতে হয় আমার। ওরা হচ্ছে আবার ভুনা খিচুড়িটা বেশি পছন্দ করে। তো এদিকে হচ্ছে আমি পানিটা অ্যাড করে দিয়ে ইলিশ মাছটা হচ্ছে আমি ঘরে গ্যাসের চুলায় জাল করে নিয়েছি। এই যে দেখুন জাল করা হয়ে গেছে, ওদিকে আমি বসাই দিয়েছিলাম চুলায়। তো এখন হচ্ছে মাছগুলো আমি প্লেটে নিয়েছি কাটা ছাড়ানোর জন্য। তো খুব সুন্দর করে কাটাটা ছাড়িয়ে দেব যাতে করে বাচ্চারা খেতে পারে। তো আকাশ মেঘলা হচ্ছে কাটা ইলিশ মাছ দেওয়ার কথা শুনে ওরা করতেছে যে তো আমরা তো খেতে পারবো না। তো আমি বললাম যে খেতে পারবা না কেন, আমি তো এগুলো কাটা ছাড়িয়ে তারপর হচ্ছে এটার ভিতরে দিব। এই যে দেখুন একদম বলক চলে আসছে খুব সুন্দরভাবে। তো এখন হচ্ছে এই যে ইলিশ মাছগুলো কাটা ছাড়ানো হয়ে গেছে। তো ইলিশ মাছের যে ঝোলটা ছিল, তো ঝোলটা কিন্তু আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের যে যে থাকে সাইডে মানে চোপড়া কাঁচা, তো ওগুলো তো আর কাটা ছাড়ানো কিছুই নেই, ওগুলো আস্তই দিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে আস্তই থাকবে, কোনো কাটা ছড়াছড়ি হবে না এজন্য। তো এগুলো ছোট কাটাগুলো যদি হয় তারপর ওগুলো বেছে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি। তো শীতের দিনে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে অনেক মজার হয়। তো খিচুড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তারপরও হচ্ছে খিচুড়িটা শীতের সময় মানে যে কোনো জিনিস গরম গরম খেতে ভালো লাগে। তো এই জন্য ভাবলাম সকালবেলা খিচুড়িটা রান্না করি। তো ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখানে। তো খিচুড়ি রান্না কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে। তো আমি এরকমই রাখবো। তো এখন হচ্ছে পাতিলটা আমি নামিয়ে নিব। তো পাতিলটা নামিয়ে আমি ঘরে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি। তো সবারটা দেখাইলাম না, শুধু আমারটা একাই দেখাইতেছি। দেখুন এখানে সাথে নিয়েছি আবার আমি আচার আর হচ্ছে এক টুকরো লেবু। তো সাথে যদি খিচুড়ির সাথে যদি আচার হয় বা লেবু হয় তাহলে তো আরও জমে যাবে খিচুড়িটা খেতে, কি বলেন আপনারা? তো এই যে খেয়ে নিচ্ছি। এরকম টাইপের খিচুড়িটা আমার কাছে মানে ভালো লাগে খেতে। তো আপনারা কি এমন খিচুড়ি খেতে পছন্দ করেন? তো জানাবেন অবশ্যই কমেন্ট করে। তো ইলিশ মাছটা দিয়েছি, খিচুড়িটা অনেক অনেক মজার হয়েছিল। তো আকাশ আর মেঘলা খাওয়ার সময় বলতেছে যে মজা হয়েছে। তো আমি বললাম যে ইলিশ মাছটা দেওয়ার কারণে এতটা মজার হয়েছে, তোমরা তো ভয়ে মানে খাইতে চাও নাই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।